বৈষম্য বিরোধীদের উপর হামলা। মাদারীপুরের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জের মকসুদপুরের ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক আশিকুর ইসলাম ও কিরণ আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ, আরেক যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম ও মিথিলা ফারজানা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের একটি দল জুলাই আন্দোলনে রাজৈর উপজেলার শহীদ ও আহত ৫ শিক্ষার্থীর বাড়িতে মৌসুমি ফল বিতরণ করে মাদারীপুর শহরে ফিরছিলেন। ফেরার পথে তাদের বহনকারী পিকআপ ভ্যান রাজৈর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জের ছাগলছিড়া এলাকার একটি রেস্তোরাঁয় বিরতি দেয়। এ সময় ছাত্রদের লক্ষ্য করে কটূক্তিমূলক মন্তব্য করেন একটি বাসের কর্মীরা। এর প্রতিবাদ করতে ওই বাসে ওঠেন কয়েকজন ছাত্র। এ সময় বাসের কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাসের শ্রমিক ও রেস্তোরাঁর কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে বক্তব্য জানতে বাস ও রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। মাদারীপুর জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, ২ জন ছাত্র নেতা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া মারধরের শিকার আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম প্রথম আলোকে বলেন, তারা নারী সদস্যরাও হামলাকারীদের হাতে মারধরের শিকার হয়েছেন। জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা গোপালগঞ্জের মকসুদপুর থানার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। আহত ব্যক্তিরা অভিযোগ দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসান আলী কমেন্ট করেছেন, রেস্তোরাঁ, বাস এবং বাস মালিকের লাইসেন্স বাতিল করার পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু তার আগে তদন্ত হওয়া জরুরি। ভিকটিমরা ক্ষমতার অপব্যবহার করেছে কিনা। খুব ভালো কমেন্ট করেছেন হাসান আলী।